টুকাই ছিল এক ভীষণ দুষ্টু কিন্তু মায়াবী ছেলে। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত, কারণ সে হাসতে ও অন্যকে হাসাতে কখনোই ভুলত না। একদিন সকালে টুকাই তার বাড়ির পিছনের ছোট্ট বাগানে খেলছিল। হঠাৎ সে দেখে মাটির নিচ থেকে বেরিয়ে আসছে এক লালচে রঙের মোটা কেঁচো, যেন বাচ্চাদের কার্টুন চরিত্রের মতো। কেঁচোটা হঠাৎ টুকাইকে বলল, এই টুকাই, একবার আমার পেছনে আসতে পারবে? আমি তোমাকে একটা ম্যাজিক দেখাবো। ভয়ে টুকাই প্রথমে পিছিয়ে গেল, কিন্তু তার দুষ্টু মন বলল, মজা হবে, চল দেখি। টুকাই কেঁচোর পিছু নিল। কেঁচোটি তার শরীর পাকিয়ে এমনভাবে নাচতে লাগল যে টুকাই হাসতে হাসতে গড়িয়ে পড়ল। হঠাৎ কেঁচোটা লাফ দিয়ে উঠল, প্যাচ, পুচ, পটাপট এমন শব্দ করছিল যেন একটা মিউজিক ব্যান্ড বাগানে পারফর্ম করছে। টুকাই ভাবল, এটা কি সত্যিই কেঁচো নাকি কোনো গোপন কার্টুন হিরো। তারপর কেঁচো টুকাইকে নিয়ে গেল বাগানের এক গর্তে। সেখানে ছিল আরও অনেক কেঁচো, সবাই নাচছে, গান গাইছে আর মাটিকে বেলুনের মতো ফুলিয়ে ফেলছে। টুকাই হাসতে হাসতে বলল, তোমরা সবাই তো একদম ফানি ড্যান্সার। হঠাৎ সব কেঁচো একসাথে ফোলাতে লাগল মাটি। মাটি হয়ে গেল একদম ট্র্যাম্পোলিন। টুকাই বলল, উফ, এ তো ম্যাজিক বাউন্সিং গ্রাউন্ড। সে লাফাতে লাফাতে আকাশে উঠে ধপাস করে মাটিতে পড়ল, আর কেঁচোরা চিৎকার করল, সাব্বাস টুকাই। কিন্তু ঠিক তখনই কেঁচোদের রাজা এসে হাজির। সে গুরুগম্ভীর গলায় বলল, টুকাই, আজ থেকে তুমি আমাদের বন্ধু, কিন্তু একটা কথা মনে রেখো, বাগান নোংরা করবে না, কেঁচোদের বাড়ি নষ্ট করো না। টুকাই হেসে বলল, তোমরা যদি আমাকে হাসাও, আমিও তোমাদের বাড়ি বাঁচাবো। তারপর থেকে টুকাই প্রতিদিন বাগানে যায়, কেঁচোদের ম্যাজিক নাচ দেখে আর সবাই মিলে খেলা করে। টুকাই আর দুষ্টু কেঁচো বাহিনী পুরো গ্রামে হয়ে গেল জনপ্রিয়। সবাই বলে, হাসির দরজা খুলে দেয় টুকাই।